ইন্ডিয়া গেট এবং আর্ক ডি ট্রায়াম্ফি একেবারে নিয়ার কাজিন। ভারতবর্ষ স্বাধীন হবার পরেও 11 বছর রাজা পঞ্চম জর্জ বসেছিলেন এর ছাউনির তলায়। ইন্ডিয়া গেট নতুন দিল্লির কেন্দ্রস্থলে বেলে পাথরে তৈরি 42 মিটার উঁচু এক স্মৃতিস্তম্ভ, যা ভারতবাসীর চেতনা এবং তার বীর সেনানীর আত্মত্যাগের কাহিনী বহন করে চলেছে। রেজিনা হিলসের রাষ্ট্রপতি ভবনের পটভূমিতে দাঁড়িয়ে থাকা ইন্ডিয়া গেট ভারতের অতীত আর বর্তমানের গৌরব আর আত্মত্যাগের ইতিহাসকে আমাদের সামনে মূর্ত করে তুলেছে। এই স্মারকের পুরনো নাম অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। প্রথম বিশ্বযুদ্ধে মৃত সৈনিকদের স্মারক বেটি গড়ে তোলা হয়। স্মারকটি বানানোর কাজ শুরু হয় 1921 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। তৎকালীন ভাইসরয় লর্ড চেমসফোর্ড এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তৈরি হতে সময় লেগেছিল 10 বছর। স্থপতি ছিলেন এডউইন লচন্স। ফরাসি স্থাপত্য আর্ক ডি ট্রায়াম্ফির আদলে এই স্মারকস্তম্ভটি গড়ে তোলা হয়। 1931 ফেব্রুয়ারিতে ভাইসরয় লর্ড এডউইন এই স্মারকটিকে জাতির উদ্দেশ্যে সমর্পণ করেন। প্রায় 70,000 ভারতীয় সেনা যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় আফগান যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে রচিত এই স্মারকটি ধীরে ধীরে আধুনিক ভারতের ইতিহাসের এক প্রামাণ্য হয়ে উঠল। ইন্ডিয়া গেট থেকে মাত্র 150 মিটার দূরে তৈরি করা হয়েছে একটি ছাউনি। ষষ্ঠ শতকে মহাবলীপুরমে তৈরি একটি স্থাপত্যের আদলে তৈরি হয়েছে এই ছাউনি। এই ছাউনির তলায় বসানো হয় রাজা পঞ্চম জর্জের 6 মিটার উঁচু একটি মূর্তি। এটি 1938 সালের ঘটনা। 1943-এ কুইট ইন্ডিয়া আন্দোলন চলাকালে শ্রী হেমবতী নন্দন বহুগুণা এবং শ্রী মনুভাই শাহ পঞ্চম জর্জের এই মূর্তির মুখে কালো কালি মাখিয়ে দেন এবং একটি কালো কাপড়ে ঢেকে দেন, যাতে লেখা ছিল উৎপীড়কের মৃত্যু হোক। 1947-এ ভারতবর্ষ স্বাধীন হবার পরেও 11 বছর পঞ্চম জর্জের এই মূর্তি দেশের কেন্দ্রেই স্থাপিত ছিল। অবশেষে 1958 সালের 3রা আগস্ট এই মূর্তি সরানো হয়। তারপর থেকে এই ছাউনি খালিই থাকে। 2022-এর 8 সেপ্টেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোসের 28 ফুট উঁচু মূর্তি এই ছাউনিতে বসানো হয়। ইন্ডিয়া গেটের তোরণের ওপরের অংশে লেখা রয়েছে ইন্ডিয়া শব্দটি। তার নিচে খোদাই করা রয়েছে 1914 থেকে 1919 এই কথাগুলো রোমান অক্ষরে। ইন্ডিয়া লেখার দুপাশে রয়েছে সূর্যের প্রতিকৃতি। 13,000 সেনা যারা প্রথম বিশ্বযুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন তাদের নাম খোদাই করা রয়েছে খিলানের গায়ে। বাংলাদেশ স্বাধীন হবার পরে 26শে জানুয়ারি 1972-এ ইন্ডিয়া গেটে ভারতীয় সৈন্যবাহিনীর আত্মবলিদানকে অমর রাখতে প্রজ্বলিত করা হয় অমর জোয়ান জ্যোতি। 2019 সালের 25শে ফেব্রুয়ারি ইন্ডিয়া গেট থেকে 400 মিটার দূরে গড়ে তোলা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালকে জাতির উদ্দেশ্যে সমর্পিত করা হয়। এখানে স্বাধীন ভারতের অখণ্ডতা এবং শান্তি রক্ষায় যে বীর সেনানীরা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রত্যেকের নাম স্বর্ণাক্ষরে লেখা রাখা থাকে। 2022 সালের 21শে জানুয়ারি ইন্ডিয়া গেটের সামনে রাখা অমর জোয়ান জ্যোতিকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে রাখা পুতাগ্নির সাথে একত্রীভূত করা হয়। ইন্ডিয়া গেট দেখতে প্রতিদিন 30 থেকে 40,000 মানুষ আসেন। ছুটির দিনগুলোতে লোক সংখ্যা আরও বেশি হয়। অসাধারণ স্থাপত্য, বীর সেনানীর অনন্য জয়গাথা, অনুপম বাগান সবাইকে আকৃষ্ট করে এখানে আসবার জন্য। এছাড়াও সারা বছর নানা অনুষ্ঠানের শুরু বা শেষ এখান থেকেই হয়। সবথেকে বড় অনুষ্ঠানটি হয় 26শে জানুয়ারি সকালে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, যা শুরু হয় রেজিনা হিলস থেকে কর্তব্যপথ পেরিয়ে তা শেষ হয় ইন্ডিয়া গেটে।